ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন কিংবা আপনারা কখনো কাঁচা আলুর মধ্যে বরফ দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশগুলো থাকে, বালিশ যখন আমাদের নোংরা হয়ে যায় বালিশের কভারটাকে আমরা খুলে পরিষ্কার করি, কিন্তু দেখা যায় আমরা যখন মাথায় তেল দিই অনেক সময় কি হয়, বালিশের কভারের ভেদ করে এই যে বালিশটার যেটার মধ্যে তুলো ভরা থাকে সেটাও না তেলের একটা দাগ হয়ে যায়, ধীরে ধীরে সেটাও নষ্ট হয়ে যায় সেই কাপড়টার বালিশের। তাই আপনারা একটি কাজ অবশ্যই করবেন, তাহলে দেখবেন বালিশের কাপড় আপনাদের আর কখনোই নষ্ট হবে না, এমনকি একটি বালিশ অনেক বছর ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কিন্তু গেঞ্জি থাকে, দেখা যায় সেই গেঞ্জিগুলো আমরা হয়তো পরি না, ব্যবহার করি না। আমরা বালিশের মধ্যেই যদি একটি গেঞ্জি এইভাবে ভরে নিতে পারি, এই দেখুন এখানে আমি একটি গেঞ্জি এইভাবে ভরে নিলাম বালিশের মধ্যে, তারপর আমরা কি করব, তারপর আমরা কভারটাকে ভরবো। এতে কি হবে, আমাদের মাথায় যখন আমরা তেল দেব সেই তেলটা শুধু বালিশের যে কভার তাতে লাগবে বা গেঞ্জিতে লাগবে, কিন্তু বালিশটার যে কাপড়টা সেটা কখনোই আমাদের নষ্টও হবে না, বাজে দুর্গন্ধও হবে না। এই দুটোকে আমরা সহজেই খুলে ধুয়ে দিতে পারবো। অনেক সময় দেখা যায় এই যে আমরা ভেন্ডি, বটবটি এই জাতীয় সবজিগুলো একটি একটি করে কাটতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই একটি একটি করে কাটার সময়েই আমরা কিন্তু একসঙ্গে অনেকটা সবজি কেটে নিতে পারি একটি গার্ডারের সাহায্যে। এখানে আমি বটবটি নিয়েছি। সবার প্রথমে দেখুন বটবটির যে বোটাগুলো আছে সেই বোটাগুলোকে আমি একদিকে করে নিয়েছি। এইভাবে আমাদের বোটাগুলোকে একদিকে করে নিতে হবে। সবার প্রথমে বোটাটাকে কেটে ফেলে দেব। তারপর কি করব, গার্ডারটাকে অতিরিক্ত টাইট করবেন না, ঢিলা রাখবেন। এবার আমরা বটবটিগুলোকেই পিস করে কাটবো। এইভাবে প্রথমবার পিসেই আপনারা দেখে নিন কোনো বটবটির মধ্যে পোকা আছে নাকি, তাহলে সেই বটবটিটাকে বের করে দিন। তারপর এরকমভাবে গার্ডারটা আমরা পেছন দিকটা সরাতে থাকবো আর বটবটিটাকে এইভাবে পিস পিস করে কাটতে থাকবো। তাহলেই আমাদের একসঙ্গে দেখুন একটি বটবটি কাটার সময়েই আমরা কতগুলো বটবটি এখানে কেটে নিতে পারছি। আর এইভাবে যদি কাটি সময়ও বেঁচে যায়। অনেক সময় আমরা দেখা যায় আলু কেটে রেখে দিই, আলু কেটে রাখলে কি সমস্যা হয়, আলু না কালো হয়ে যায়, আর এই কালো হয়ে গেলে আলুটাকে দেখতে ভীষণ বাজে লাগে। তাই যে আলুটা আপনাদের কালো হয়ে গেছে সেই আলুটাকে আপনারা কিভাবে টাটকা ফ্রেশ আলু করে নিতে পারবেন, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র আমাদের নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, জল নিয়ে নিয়েছি। এখানে যদি ফ্রিজে ঠান্ডা জল নেন তাহলে আর বরফ দেওয়ার প্রয়োজন পড়বে না, না হলে বরফ দিয়ে দেবেন। বরফ জলের মধ্যে আলুটাকে আপনারা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন যে আলুটা আপনাদের আগে থেকে কেটে রাখার কারণে কালো হয়ে গেছিল, সেই আলুটাই আপনাদের একেবারে ফ্রেশ টাটকা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, আমরা ঘর মুছে থাকি, সেরকমই একটি গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির ওপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার। এইভাবে ওয়াইপারটাকে রেখে ভালো পুরোটা গেঞ্জি দেখুন আমি এইভাবে ওয়াইপার দিয়ে কভার করে নিলাম। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের ক্লিপ থাকে, আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে নিয়েছি, তাহলে গেঞ্জিটা আর সহজে খুলে যাবে না। এবার আমরা এটার সাহায্যে খুব সহজে ঘর মুছে নিতে পারবো। অনেক সময় ঘর মুছতে গেলে আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা কিন্তু করেই, বা অনেক জায়গা আছে যেখানে হাত পৌঁছায় না। এটার সাহায্যে আমরা যদি ঘর মুছে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আমরা খুব সুন্দর করে ঘরটাকে মুছে নিতে পারবো। ঘর যখন মোছা হয়ে যাবে ক্লিপটাকে খুলে আবার গেঞ্জিটাকে ধুয়ে দিয়ে আবার পরের দিন ব্যবহার করতে পারবো। এতে কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা করে ঘর মোছার মপ কিনতে লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা চুলে কালার করি, চুলে হেয়ার ড্রাই করি, কালো করার মেহেন্দি লাগাই। এর ফলে কি হয়, আমাদের হাতে এই যে হেয়ার ড্রাই, কালো করার মেহেন্দি লেগে যায়, এগুলো সহজে কিন্তু উঠতে চায় না। সাবান দিয়ে ডললেও দেখবেন এটা উঠতে চায় না, দেখতে কতটা বাজে লাগে। দেখুন এই হাতটা
এটা তোলার জন্য আমরা কি করব, আমাদের বাড়িতে যে কোলগেট থাকে বা সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। টুথপেস্ট নিয়ে এইভাবে হাতটাকে খুব ভালো করে আমরা ডলতে থাকবো। এইভাবে ভালো করে ডললেই দেখবেন যে হেয়ার ড্রাই বা কালারের কালিগুলো লেগেছে সেটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আপনারাও কিন্তু এটা ব্যবহার করে হাতটাকে এইভাবে পরিষ্কার করতে পারেন। দেখবেন একদম কালি পুরো উঠে যাবে, হাত একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। সুইচ বোর্ডে কখনো আপনারা এইভাবে পেনের ঢাকনার ব্যবহার করেছেন? কেন সুইচ বোর্ডে আমরা পেনের ঢাকনার ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন পেনের কালি শেষ হয়ে যাওয়ার পর যে পেনের ঢাকনাগুলো ফেলে দিই সেরকমই একটি পেনের ঢাকনা এখানে আমি নিয়ে নিয়েছি। নর্মাল ডবল টেপের সেলুটেপ বা শুধু সেলুটেপের সাহায্যে পেনের ঢাকনাটাকে সুইচ বোর্ডের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। দেখুন এইভাবে সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি। এবার কি কাজে ব্যবহার করব, আমরা যখন ফোনটা চার্জ দিই, এই যে আমাদের ফোনের যে চার্জার থাকে না, ফোনের চার্জারটাকে অনেক সময় ফ্ল্যাগের মধ্যে আমরা ঝুলিয়ে রেখে দিই। এইভাবে ঝুলিয়ে রাখলে দেখতেও বাজে লাগে ভীষণ। দেখুন, আর বাড়িতে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখা যায় টানাটানি করে, এতে চার্জারটাও নষ্ট হয়ে যায়। অনেক সময় চার্জারটাকে মুখেও দিয়ে ফেলে। সুইচ অন থাকলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই চার্জারের তারটাকে এইভাবে গোল করে গুটিয়ে নিয়ে পেনের ক্যাপের মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দিতে পারেন সহজে। আর এটা ঢোকানো কোনো কঠিন কাজ নয়, সহজেই কিন্তু এটা দেখুন এইভাবে ফাঁকা করলে এই দেখুন ঢুকে যাবে, এই দেখুন ফাঁকা করলে। আর বাচ্চারাও টানাটানি করতে পারবে না, আর বড়সড় দুর্ঘটনাও ঘটবে না, আর ফোনের চার্জার ঝুলতে থাকবে না, দেখতে বাজে লাগবে না। কিছু টিপস আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইলেকট্রিক খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। অনেক সময় টিভি দেখার পর, টিভি দেখা হয়ে গেলে রিমোট থেকে টিভিটা শুধু বন্ধ করে রেখে দিই। এতে কিন্তু দেখা যায় টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছায়, আর যার কারণে ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই টিভি দেখা যদি বন্ধ হয়ে যায়, টিভি রিমোট থেকে বন্ধ করার পর যখন আপনারা করবেন, টিভির যে সুইচটা আছে সেই সুইচটাকে অফ করবেন। সুইচটাকে অফ করলে কি হবে, টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাবে না, যার কারণে কিছুটা হলেও কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলটা কম আসবে। এই দেখুন, যেহেতু এটা ইলেকট্রিকটার কোনো কাজ হচ্ছে না, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের কম আসবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে কোনো চিন্তা নেই, ব্যালন চাকি ছাড়াও আমরা রুটি বেলে নিতে পারি। এখানে একটি থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে শুকনো আটা ছড়িয়ে আমি এখানে রুটি তৈরি করার লেচিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, এমন বোতল নিতে হবে যে বোতলগুলোতে কোনো রকম ডিজাইন নেই, বোতলের গা একেবারে প্লেন, সেই ধরনের বোতলই এখানে নিয়ে নিতে হবে। এই বোতলের সাহায্যেই কিন্তু আমরা খুব সুন্দর রুটি বেলে নিতে পারবো। কোনো রকম ব্যালন চাকির এখানে আমাদের প্রয়োজনই কিন্তু পড়বে না। এইভাবে আপনারাও রুটি বেলবেন, দেখবেন খুব সুন্দর রুটিও বেলা হয়ে যায় ব্যালন চাকি ছাড়া, আর কাজটাও আপনাদের কত সহজ হয়ে যায় এমার্জেন্সি সময়। দেখুন এইভাবেই পুরোটা রুটি আমি বেলে নিয়েছি, কত সুন্দর গোল রুটি এখানে আমার তৈরি হয়ে গেল, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়লো না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। মাছ আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় এই ধরনের ছোট মাছের আঁশ বা খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা। ছুরি বটি দিয়ে দেখা যায় আঁশ ছাড়াতে গেলে আমাদের অনেক সময় যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন, ছুরি বটির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না, জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন, জামা কাপড়ের ক্লিপ দিয়েই আপনারা যে হ্যান্ডেলটা আছে উল্টো দিয়ে এইভাবে উল্টো দিক দিয়ে ঘষতে থাকবেন। দেখবেন কত তাড়াতাড়ি আপনারা মাছের যে ওপরের আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান, ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ছুরি বটির থেকেও কিন্তু তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, কারণ ছোট মাছের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ছোট ছোট আঁশ থাকে, যে আঁশগুলো ছাড়াতে আমাদের অনেক সময় লাগে। এখানে দেখুন একটি মাছের আঁশ ছাড়াতে আমার 1 মিনিটও সময় লাগেনি, আর কত সুন্দরভাবে মাছের আঁশটা আমার এখানে পরিষ্কার হয়ে গেল। মাছ কাটার জন্য এখানে ছুরি কিংবা বটি কোনো কিছুরই ব্যবহার কিন্তু করব না। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচি, কাঁচির সাহায্যেই দেখুন মাছের ডানা কানকো লেজ আমি কেটে নিচ্ছি। আর এইভাবে যদি মাছের ডানা কানকো লেজ কাটি, সময়ও কম লাগে, কাজটিও তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি হাত কেটে যাওয়ারও কোনো রকম আমাদের সম্ভাবনাই থাকে না। এখানে আমি মাছের পেটের থেকে এইভাবে নোংরাটাকেও দেখুন বের করে নিচ্ছি, কোনো রকম কাঁচিরই ছুরি বটির ব্যবহার করলাম না। আপনারা চাইলে কাঁচির সাহায্যে কিন্তু মাছগুলোকে
যদি পিস করতে চান পিস করেও নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।